আজ ছিল আমার একটা মন খারাপের দিন। দিনটা শুরু হয়েছিল খুবই সুন্দরভাবে। সকাল সকাল উঠে রান্নাবান্না করে সাজুগুজু করে বের হব, সেই মুহূর্তে খবর এলো যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়া হবে না। স্বাভাবিকভাবে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, পরিবেশ থমথমে হয়ে গেছিলো, কিছুই ভালো লাগছিল না। তাই খারাপ দিনটাকে ভালো করতে, ফ্রেশ হতে, একটু শান্তি পেতে ঈশ্বরের সান্নিধ্যে গেলাম। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। হয়তো চেয়েছিলেন আমি ওনার কাছে যাই, তাই হয়তো আমার ওই জায়গায় যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। আমি এখানে যখনই যাই কিছু না কিছু নতুন দেখি, সব থেকে ভালো লাগে এটা আমার। সবসময় একের মধ্যেও যে জিনিসটা থাকে তার মধ্যেও আলাদা। অসাধারণ না ব্যাপারটা? যাদের যাদের আমার মতো ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন, দেখবেন, ভালোবাসবেন, ভালো লাগবে। দেখুন, দিনটা শুরু হয়েছিল ভালোভাবে, শেষটা হলেও ভালোভাবে। মাঝখানে যা খারাপ তা খারাপ, কিন্তু শেষ ভালো যার সব ভালো তার, তাই না? কি সুন্দর পরিবেশ। আমার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, 1-1.5 ঘন্টা থেকে কি আর মন ভরে? কিন্তু কি করব, ওই যে আকাশ বৃষ্টি দিয়ে দিল, ওই কারণে চলে আসতে হলো। না হলে আরও কিছুক্ষণ থাকতাম। এখানে যখনই যাবেন দেখবেন কিছুক্ষণ বসার পরে মনটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে, শীতল আবহাওয়ায় মনটা উঠতে থাকে, খুব ভালো লাগে। সব জায়গায় ভালো লাগে যেখানে ঈশ্বরের বাস, তাই না? অবশ্যই যারা যারা আমার মতো অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ, তোমাদের কথা কমেন্ট সব আমি দেখি, সব। তাই ভেবো না আমি দেখি না, শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিই। না, আমি দেখি। আমার ভালো লাগে যদি কেউ কমেন্ট করে, ভালো লাগে তাকে রিপ্লাই দিতে। দিনটা খুব খারাপভাবে শুরু হয়েছিল, না সরি, ভালোভাবে শুরু হয়েছিল, মাঝখানে এলোমেলো হয়ে গেল, যেরকম জীবন হয় আর কি। জন্মটা সুন্দর হয়, তারপরে শৈশবটা সুন্দর হয়, তারপরে ঝামেলা শুরু হয়, তারপরে শেষ বয়সে মৃত্যুর অপেক্ষা করে মৃত্যুবরণ করে শান্তি। একটু মিল আছে, সম্পূর্ণটা না, তাই না? এই যে দেখে নেন কীরকম আকাশটা হয়েছে, আর কি থাকা যায়?